গাজীপুরে মশার উপদ্রব চরমে, মশারি ও কয়লেও মিলছে না স্বস্তি। সিটি কর্পোরেশন ওষুধ ছিটানোর দাবি করছে, তবে দুদকের তদন্তে বেরিয়ে এসেছে থলের বিড়াল। প্রমাণ মিলেছে 7 কোটি টাকা আত্মসাতের। মোহাম্মদ আলামিনের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। প্রতিবছর মশা নিধনে কোটি কোটি টাকা অনুদান দিলেও মশার অতিষ্ঠে বিপাকে নগরীর বাসিন্দারা। অভিযোগ, বারবার জানানোর পরও কর্তৃপক্ষ মশার ওষুধ ব্যবহার করছে না। এদিকে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয়রা। নগরীর বহুতল ভবনগুলোর উপরের কক্ষগুলোতে থেকেও রেহাই মিলছে না মশার আক্রমণ থেকে। পথচারী থেকে শুরু করে বাসাবাড়ি, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও মশার উপদ্রবে দুর্ভোগে মানুষ। কয়েল লাগেও মশা, এত বড় লম্বা লম্বা মশা কামড়ায়। গাড়ি গ্যারাজে দেয়, কবরস্থান, ডিসি বাংলায় দেয়, সিটিতে দেয়, এদিকে দেয় আর কোনো ওষুধ দেয়। এলাকায় কোনো ওষুধ ছিটানো হয় না, দেওয়া হয় না। 2024-25 অর্থ বছরে প্যারেন্টস এন্টারপ্রাইজকে 3.5 কোটি টাকার বেশি ওষুধ সরবরাহের কার্যাদেশ দেওয়া হয়, অথচ আমদানির লাইসেন্সই নেই প্রতিষ্ঠানটির। এর আগেও 2023-24 অর্থ বছরে 2023 সালের অক্টোবর মাসে 3.27 কোটি বেশি টাকার মশার ওষুধ কেনা হয়েছিল মেসার্স গ্যালাক্সি টেকনোলজিস লিমিটেড থেকে। তবে সুফল পায়নি নগরবাসী। মশায় কামড় দিলে জলার জ্বালায় থাউন জানা, কোনো দিন ওষুধ মানে কিছুই দেয় না। 3 তলায় থাকি, এই 3 তলায় মশার যন্ত্রণায় বাঁচি না। কোটি কোটি টাকার ওষুধ কিনে কারা কি করে গেলি। সিটি কর্পোরেশন হওয়ার আগে আমরা 300 টাকা ট্যাক্স দিতাম, এখন সেই ট্যাক্স 900 টাকা দিই, কিন্তু সেই তুলনায় কিন্তু আমরা ওইরকম কোনো সেবা পাচ্ছি না। এ নিয়ে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ কথা বলতে রাজি হয়নি। তবে মশার ওষুধ কেনার প্রায় 7 কোটি টাকার অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। গাজীপুর সিটি কর্পোরেশনে গত 2 অর্থ বছরে 23-24 এবং 24-25 অর্থ বছরে মশার ওষুধ ক্রয়ে দুর্নীতির বিষয়ে আমরা গতকাল গাজীপুর সিটি কর্পোরেশনে একটি অভিযান পরিচালনা করি। রেকর্ডপত্রগুলো বা ফাইলপত্রগুলো তারা আমাদেরকে সরবরাহ করতে পারেনি, কারণ এগুলো পুড়ে গেছে। সচেতন নগরবাসী বলছেন, এত বড় একটি অভ্যুত্থানের পরেও প্রশাসন থেকে দুর্নীতির সামান্যতম কমেনি। দ্রুত দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। সুলতানা মরিয়ম, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।